সাদা শরীরে কালো শাড়ি, মনে হচ্ছে আসমান থেকে একটা পরী নেমে আমার সামনে দাঁড়িয়ে আছে। এক নজরে তাকিয়ে আছি, নীলাও তাকিয়ে আছে আমার দিকে। ঘোর কাটলো দরজায় ঠকঠক আওয়াজে। নীলা গিয়ে দরজা খুলে দিল, আর আমি সামনে তাকিয়ে যা দেখলাম, দেখি নীলার ভাবি আর ভাই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে তারা দুজনেই শুধু মুচকি মুচকি হাসছে, আর নীলার গাল তো লজ্জায় লাল হয়ে আছে। আমারও বেশ লজ্জা লাগছে। তখনই নীলার ভাবি নীলার কানে কি যেন বলল, আর নীলা তার ভাবিকে বলল। ভাবি তুমি তো অনেক ফাজিল। তারা দুজনেই ঘরে প্রবেশ করলো। নীলার ভাই আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি সহ সবাই অবাক হয়ে গেলাম। আমি নীলার ভাইকে বললাম, ভাইয়া কি হলো, কান্না করছেন কেন? নীলার ভাই বলল, নীল ভাই আমার আমার পাগলি বোনটা তোমাকে অনেক অনেক ভালোবাসে। বলতে পারো নিজের জীবনের চাইতেও ও তোমাকে ভালোবাসে। যেদিন তুমি কলেজে একটা মেয়েকে নিয়ে গাড়ি করে কোথায় যেন গিয়েছিলে, সেই দিন নীলা আমাকে তোমার কথা বলে কান্না করে দিয়েছিল। এমনকি তুমি পরের দিন কলেজে যাওনি দেখে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছিল। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, মেয়ে নিয়ে তাও আবার গাড়িতে করে। তাই নীলার ভাইকে বললাম, আচ্ছা ভাইয়া, আমি কবে মেয়ে নিয়ে গাড়িতে আর কোথায় বা গিয়েছিলাম? তখন নীলার ভাই বলল, এই তো সপ্তাহখানেক আগে। আমি তখন নীলাকে বলেছিলাম তোমাকে নীলার সাথেই বিয়ে দিব। তখন নীলা একটু শান্ত হয়। তখন আমার মাথায় আসলো, আরে সপ্তাহখানেক আগে তো আমি ভাবির সাথে তাদের বাড়িতে গিয়েছিলাম। নীলা কি সন্দেহটাই নাই করেছে আমাকে। তখনই মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। মনে মনে হাসি পেয়েছে বুদ্ধিটা আসার কারণে। তখনই নীলার ভাইকে বললাম, ভাইয়া নীলাকে নিয়ে কোনো চিন্তা আপনি করবেন না, আমি নীলাকে দেখে রাখবো। আর এখন আমাকে বাড়িতে যেতে হবে। অনেক বুঝিয়ে সুজিয়ে নীলার ভাইকে রাজি করিয়ে একাই বাসায় রওনা দিলাম। নীলা আসতে চেয়েছিল, আমি আনি নাই, কারণ বুদ্ধিটা কাজে লাগাতে হবে তো। নীলাদের বাসার ড্রাইভার আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার কলিং বাজালাম, তখনই মা আসলো। দরজাটা খুলে আমার পেছনে তাকাতাকি করছে। আমি যে পুরো একটা দিন একটা রাত না বলে বাসায় আসি নাই, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সে কি যেন খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত। তখনই মা বলে উঠল। কি রে নীল, আমার বৌমা কই রে? তুই একা আসলি কেন? মায়ের কথা শুনে অবাক আমি। আমি ভেবেছিলাম মা আমাকে বলবে, বাবা তুই কাল কই ছিলি, জানিস কত চিন্তা করেছি, রাতে ঘুমাতে পারি নাই, ইত্যাদি ইত্যাদি। ও মা, তা না বলে বলছে কি বৌমা কই। আমি রেগে গিয়ে বললাম, কিসের বৌমা? মা উল্টা রাগ দেখে বলল, মেয়েটাকে নিয়ে পালালি আর এখন বলছিস কিসের বৌমা মানে? বল মেয়েটার কি ক্ষতি করেছিস আর কোথায় রেখে আসছিস? আমিও মজা করে বললাম, বিক্রি করে দিয়েছি। এই কথা মা শুনে আমাকে বলল। তুই একটু এখানে দাঁড়া, আমি আসছি। আমিও ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে রইলাম। ওরে আল্লাহ, একটু পরে দেখি মা ঝাড়ু খুন্তি নিয়ে হাজির। এসেই ঝাড়ু দিয়ে উড়াধুরা মাইর দিতে লাগলো। আমি কিছুই শুনতে চাই না, যা এক্ষুনি মেয়েটাকে নিয়ে আয়। কোত্থেকে আনবি তুই জানিস, বেরো বাড়ি থেকে। আমার মেয়েটাকে নিয়ে তারপর বাড়ি আসবি। আর বলতে লাগলো, বলেই দরজা মুখের উপর ঠাস করে বন্ধ করে দিল। তখনই ভাবি এসে মাকে বলতে লাগলো। কি হয়েছে মা, এত চিল্লাচিল্লি কিসের? মা ভাবিকে বলতে লাগলো, বাতরটার সাহস হয় কি করে বলতো? বৌমা কালকে মেয়েটাকে নিয়ে পালিয়েছিল, আর সকালে একাই বাড়ি ফিরেছে। হ্যাঁ, মেয়েটাকে কোথায় রেখে আসলো? তাই ঝাড়ু পিটা করে বের করে দিয়েছি। মেয়েটাকে সাথে করে না আনা পর্যন্ত ওকেও বাড়িতে উঠতে দেব না। তখন ভাবি মাকে বলতে লাগলো। আম্মু, আপনি আমার ভাইটাকে ঝাড়ু দিয়ে মারলেন। হয়তো তোমার ভয়ে মেয়েটাকে আনতে পারিনি। তখনই মা ভাবিকে বলতে লাগলো, শুধু তোমার আদর পেয়ে পেয়ে মাথায় উঠেছে। তুমি যাই বলো, আজ তোমার কোনো কথাই আমি শুনবো না। বাদরটা বউ সাথে আনলে বাড়িতে আসবে, না হলে ওর এই বাড়িতে জায়গা হবে না। আমি দরজার বাহির থেকে সব শুনে বুঝতে পারলাম নীলাকে বাড়িতে না আনলে মা বাড়িতে উঠতে দিবে না। তাই হাঁটা দিলাম নীলাদের বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর এসে ভাবিকে ফোন দিলাম। ভাবি রিসিভ করে কান্না কান্না কণ্ঠে বলতে লাগলো, ভাই তুই চিন্তা করিস না, একটু ওয়েট কর। মা শান্ত হলেই আমি লুকিয়ে দরজা খুলে দেব। আরে ভাবি, আমি নীলাকে নিয়ে আসতেছি 1 ঘন্টার মধ্যে। তোমার একটা কাজ করতে হবে। কাজটা হলো তোমাকে নীলার সামনে আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে হবে। কেন কেন? অভিনয় করব কেন? আরে ভাবি, যা বলছি তাই করবা, বুঝলা? বলেই কলটা কেটে দিলাম। এটাই আমার শয়তানি বুদ্ধি মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমাকে সন্দেহ করে দাঁড়াও, সন্দেহ করাচ্ছি। রিক্সা করে চলে আসলাম নীলাদের বাসায়। দিলাম কলিং। খুলে দিল নীলার ভাবি। আমাকে দেখে বলতে শুরু করলো। কি ভাই, বউকে ছাড়া থাকতে মন চাইছে না? বলেই দিল একটা হাসি। আমি লজ্জা পাচ্ছি ভাবি বুঝতে পেরে নীলাকে ডাক দিল। নীলা আমাকে দেখে অস্থির হয়ে বলতে লাগলো, বাবু তোমার কি হয়েছে?